নমস্কার বন্ধুরা, আমি অনন্যা পেটুক ঠাকুর চ্যানেলেই আপনাদের সুস্বাগতম। আজকে ফুলকপির কোপ্তাকারি নিয়ে এসেছি। যদি ট্রাই না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো রান্না। একটা মাঝারি সাইজের ফুলকপি এইভাবে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে এবারে একটু গ্রেট করে নিতে হবে। তো আমি একটা গ্রেটার আর একটা প্লেট নিয়ে নিয়েছি। গ্রেটারের এই বড় দিকটা দিয়ে আমি ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। আর গ্রেট করা ফুলকপির দানাগুলো ঠিক এরকম দেখতে হবে। ফুলকপির ডাঁটির কিছুটা অংশ আমি গ্রেট করে নিচ্ছি, মানে যতটা নরম ডাঁটি থাকে ততটুকুই, আর এই অংশটুকু বাদ দিয়ে দেব। এইভাবে পুরো ফুলকপি গ্রেট করে নিয়েছি, আর হাফ চা চামচ লবণ আমি ফুলকপির সাথে মাখিয়ে নিচ্ছি। আলতো করে চটকে নিয়ে নেব লবণ মাখানো ফুলকপিগুলোকে। তারপর 15-20 মিনিটের জন্যে রেখে দেব। একটা বাটি নিয়ে নিচ্ছি আর একটা পরিষ্কার কাপড়ের টুকরো নিয়ে নিচ্ছি। ফুলকপিগুলোকে নিয়ে নিচ্ছি কাপড়ের মধ্যে, আর বেশ ভালো করে চেপে চেপে সমস্ত রস বার করে দেব ফুলকপির। ফুলকপির এই রসটা ভালো করে বার না করলে অনেক বেশি বেসন ব্যবহার করতে হবে বাইন্ডিংয়ের জন্যে, আর কোপ্তাগুলোও অনেক শক্ত শক্ত হবে। তো দেখুন কতটা ভালো করে আমি চেপে নিয়েছি। এবারে এই দলা হয়ে থাকা ফুলকপিটাকে একটুখানি এরকমভাবে ভেঙে ভেঙে নিয়ে নিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুবই কুচি কুচি করে নিয়ে নিয়েছি, সেটা মিশিয়ে দিচ্ছি ফুলকপির সাথে। আর দিয়ে দিচ্ছি 2টো মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ইচ্ছে মতো বেশি কম নিতে পারেন। কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছি, তার অর্ধেকটা নিয়ে নিচ্ছি। একটুখানি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। লবণ কিন্তু আগেও ব্যবহার করেছিলাম। 1/4 চা চামচ পরিমাণ গরম মশলা, 1/4 চা চামচ ধনে গুঁড়ো, আর 1/4 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরা আর ধনেটা আমি অল্প একটু ভেজে তারপর ব্যবহার করছি এখানে। ওই একই পরিমাণ চিনি আর একই পরিমাণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এবারে সমস্ত মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি। হাফ কাপ পরিমাণ বেসন এখানে নিয়ে নিয়েছি। অল্প অল্প পরিমাণ বেসন দেব আর সমস্ত মিশ্রণের সাথে ভালো করে মাখিয়ে নেব। কোফতার এই পুরটা যখন মাখা হয় তখন জিরে আর ধনেটা কিন্তু একটু ভেজে দিলে স্বাদটা খুবই ভালো হয়, আর একটু শুকনো লঙ্কাও ভেজে দিতে পারেন। আমি যদিও এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, শুকনো লঙ্কা দিইনি। তো আমার এখানে আধা কাপ বেসন পুরোটাই লেগে গেছে। আপনি আপনার প্রয়োজন মতো 1-2 চামচ বেসন কম বা বেশি ব্যবহার করতে পারেন। মিশ্রণটা একটু আঠা আঠা সুন্দর একটা বাইন্ডিং এসে গেলেই চলবে। এবারে আমি কোপ্তাগুলোকে ছোট ছোট বলের শেপ করে বানিয়ে নেব। যে পরিমাণ রান্না আমি এখানে করছি 3 থেকে 4 জনের জন্যে তা যথেষ্ট পরিমাণ। তো সমস্ত কোফতা আমার তৈরি করা হয়ে গেছে। আমি এবারে তেলটা গরম করতে দেব। 1 কাপ পরিমাণ সর্ষের তেল আমি এখানে কড়াইয়ে গরম করতে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা মাঝারি আঁচে গরম করে নিয়েছি, আর একটা কোফতা এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়ে দেখে নিচ্ছি যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। এইভাবে উল্টে পাল্টে যদি কোফতাটা কড়াইয়ের নিচের সাথে লেগে না যায় তাহলে বুঝতে হবে তেলটা খুব সুন্দর হয়ে গেছে। তো আমি এবারে বাকি কোফতাগুলো এর ভেতরে দিয়ে দেব। অনুগ্রহ করে শুনবেন, কাঁচা কোফতাগুলোকে কিন্তু রেখে দেবেন না বেশি সময়, তাহলে ওটা অনেকটা জল জল ভাব চলে আসবে আর বাইন্ডিংটা আলগা হয়ে যেতে পারে। তাই যদি মনে করেন যে অন্য সময় রান্না করবেন তাহলে অবশ্যই কোফতাগুলো ভেজে তারপর ফ্রিজের মধ্যে স্টোর করতে পারেন। 5 থেকে 6 মিনিট সময় ধরে এইভাবে কোফতাগুলোকে আমি ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। বাকি কোফতাগুলোকেও আমি একই রকমভাবে ভেজে তুলে নিচ্ছি। একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের বড় জারটি, আর একটা মাঝারি সাইজের টমেটো আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম কিউব করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে। নিয়ে নিয়েছি এখানে আদা আর রসুন। 10 গ্রাম আদা আর 15 গ্রাম রসুন আমি এখানে নিয়ে নিয়েছি। এটাকেও দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে।
আপনি যদি আদা রসুনের পেস্ট ব্যবহার করেন তাহলে 2 চা চামচ পরিমাণ উঁচু উঁচু ব্যবহার করবেন। তো মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ফোড়নের মশলা। অর্ধেক বড় এলাচ, হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে আর কিছু গোটা গরম মশলা আমি এখানে নিয়ে নিয়েছি। ছোট এলাচটাকে ফাটিয়ে নিচ্ছি আর নিয়েছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কাগুলোকে ছিঁড়ে অর্ধেক অর্ধেক করে নিচ্ছি। কোফতা ভাজার তেলই 1 টেবিল চামচ রেখে বাকিটা তুলে নিয়েছি আর 1 চা চামচ উঁচু উঁচু পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিয়েছি। তেল ঘি গরম হলে প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা চটপট করে খুব সুন্দরভাবে ফোড়ন হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাকি মশলা। মাঝারি আঁচে ফোড়নটা হয়ে গেলে আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেওয়া সমস্ত মশলা। মশলাগুলো দেওয়ার সাথে সাথে প্রচণ্ড তেল ছিটকায়, ওই জন্য আমি ক্যামেরাটা সরিয়ে নিচ্ছি। মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। এখানে জিরে আর ধনের গুঁড়োটা কিন্তু কাঁচা ব্যবহার করছি। হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে মশলাটাকে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল, ওই 1 টেবিল চামচ পরিমাণ। মশলার কালারটার জন্য দিয়ে দিচ্ছি আমি আরও হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। এবারে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে মিনিট 10 সময় ধরে মশলাটা আমি কষিয়ে নেব আর মাঝে মাঝে গরম জল ব্যবহার করব মশলা কষানোর সময়। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আমি যেহেতু আগেও লবণ ব্যবহার করেছি তাই এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি। অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবার অনুরোধ রইল। রান্নার সমস্ত উপকরণের লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে সুন্দর করে লিখে দিয়ে দিয়েছি। স্বাদটাকে ব্যালেন্স করবার জন্যে আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনি অপছন্দ হলে দেবেন না। মশলা কষানো হয়ে গেছে আর মশলার রঙটাও কিন্তু বেশ কালচে হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। কোফতা কারির গ্রেভির পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখতে পারেন। কোফতা কারির গ্রেভিটাকে আমি 2 মিনিটের জন্যে ফুটিয়ে নেব আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা হাফ চা চামচ পরিমাণ। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোফতা। গ্রেভির ভেতরে কোফতা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করবার দরকার নেই। 2 মিনিট নাড়াচাড়া করে একটুখানি রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও সামান্য একটু মিশিয়ে গ্যাসের ওভেন বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর রেডি হয়ে গেছে দারুণ স্বাদের ফুলকপির কোফতা কারি। ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই জাস্ট অসাধারণ লাগবে এই কোফতা কারি। অবশ্যই একবার বানিয়ে খান আর কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার তৈরি করা ফুলকপির কোফতা কারি। আর পরবর্তী সময়ে কোন রান্নার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব সেটাও অনুগ্রহ করে জানাবেন। তো আমি আজকের মতো বিদায় নেব। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। নমস্কার।